একটা টিচার সেই যুগে উচ্চশিক্ষায় বিজ্ঞান পড়াতে হচ্ছে বাংলায়। সবাই জানে রবীন্দ্রনাথ ত্যাগ ছেড়ে দিয়েছে না, এই লোকটাও নাইট উপাধি পরিত্যাগ করছেন। রামায়ণের যে পুষ্পক রথ, এই পুষ্পক রথের জ্বালানি ছিল পারদ। আচ্ছা, এটা আমি জানতাম না, আমি ওনার বই পড়ে জানতে পেরেছি। গত 35 বছরের বেশি সময় ধরে ক্যাটালিস্ট নামে একটি অ্যাডস এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির তিনি কর্ণধার। কলকাতার বিখ্যাত বহু ব্র্যান্ডের অ্যাড লাইন বা অ্যাড ক্যাম্পেইন তিনি তৈরি করেছেন। বাংলা বাঙালিয়ানার ব্যাপারে সবিশেষ জ্ঞান রাখেন যাদব সেন। যাদবদা আমাদের অনেকেই তাকে চিনবেন, জানবেন। আমরা একটা ইভেন্ট করে ফিরছি দুর্গাপুর থেকে। যাদবদা নিজেই বলতে শুরু করলেন আজ যার জন্মদিন তাঁর ব্যাপারে। নাম না বলে যাদবদা আগে তাঁর সম্বন্ধে তুমি যে 5টা কথা বলছিলে সেগুলো বলো। আপনাদের দায়িত্ব হবে এরপরে অনুমান করা যে কে তিনি। যাদবদা, একজন শিক্ষক তার ছাত্রকে বললেন, যা গিয়ে দুটো কাঁঠালি কলা নিয়ে আয়। সে গিয়ে কাঁঠালি কলা নিয়ে এলো, একটু বড়ো সাইজের দামি কাঁঠালি কলা। তাতে ওনার 4 আনা কি 8 আনা বেশি দাম পড়েছে। বলে, তুই তো আমায় ফতুর করে দিবি রে, তুই আর যাবি না কিনতে, বড্ড খরচা করিয়ে দিস। ঠিক তারপরেই একটা গ্রুপ অফ পিপল ঢুকলো। তারা একটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কিছু একটা বড় কিছু সমাজ কল্যাণমূলক কিছু করার জন্য এসছে। তাদের চেক বই বার করে উনি 3000 টাকা দান করেন। সেই সময় 3000 টাকা প্রথম ভারতবর্ষের তথাকথিত বলতে পারো প্রপারলি ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ প্রপার একটা মেডিসিন এবং কেমিক্যাল তৈরির ফ্যাক্টরি, পুরো স্বদেশি পদ্ধতিতে আমাদের ভারতীয় জিনিসপত্র নিয়ে উনি তৈরি করেছিলেন একটা বিশাল অর্গানাইজেশন, যেটা পরবর্তী ক্ষেত্রে যে কারণে ওনাকে বলা হয় হি ইজ দ্য ভারতীয় ইন্ডাস্ট্রির হি ইজ দ্য ফাদার অফ দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এবং সেই যুগে বাঙালিকে ব্যবসা করতে বলেছেন। এবং ওনার জীবনে অনেক প্রভাব ছিল কেশবচন্দ্র সেনের, মানে আমাদের যে ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেনের। তাকে জানেই না যে উনি ব্রিটিশ গভর্নমেন্ট ওকে নাইট, সবাই জানে রবীন্দ্রনাথ ত্যাগ ছেড়ে দিয়েছে না, এই লোকটাও নাইট উপাধি পরিত্যাগ করছেন। নাইট উপাধি ইনিও নেন। ভারতবর্ষের এনশিয়েন্ট যুগ থেকে যে রিসার্চ, মানে আমাদের যে কেমিক্যাল ইউজ করে যে চিকিৎসা এবং কত কেমিক্যালি আমরা কত ইমপ্রুভ ছিলাম, এবং মার্কারি মানে পারদ, এই পারদ জিনিসটা বেসিক্যালি এই যে আমাদের রামায়ণের যে পুষ্পক রথ, এই পুষ্পক রথের জ্বালানি ছিল পারদ। আচ্ছা, এটা আমি জানতাম না, আমি ওনার বই পড়ে জানতে পেরেছি। এবং ওনার যে আবিষ্কার যে মার্কারি নাইট্রাইট, এটা হয়তো অনেক চিকিৎসা মানে অনেক বিজ্ঞানের দিক দিয়ে হয়তো অনেক কিছু তেমন উচ্চতায় না পৌঁছলো ভদ্রলোক, কিন্তু একটাই জিনিস করেছে, বাঙালিকে ব্যবসা করা শিখিয়েছিল একদম। এবং ওনাকে দেখে অনেক লোক মানে ব্যবসা করতে, মানে হ্যাঁ স্বদেশি লোক পারে, এটা শিখেছে। এবং শুধু তাই নয়, ঢাকা, উনি তো জমিদার ফ্যামিলির ছেলে ছিলেন। অবিভক্ত ঢাকা বা অবিভক্ত বাংলা, অবিভক্ত বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় তার তৈরি করার টাকা প্রায় 1.5 লক্ষ টাকা সেই যুগে উনি দান করেছিলেন। মানে সেটা আজকের যুগে কত টাকা হবে মানে এটা নিয়ে কেউ বলেও না এবং কেউ জানেও না হয়তো, বা জানলেও তারা ইগনোর করে। এবং সবচেয়ে বড় কথা, একটা টিচার সেই যুগে উচ্চশিক্ষায় বিজ্ঞান পড়াতে হচ্ছে বাংলায়। উনি সবচেয়ে বড় যেটা করেছেন, মানে যেটা সবচেয়ে বড় মানে ওনার অবদান যেটা, সেটা হচ্ছে একটা এত বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি করে, একটা প্রপার প্যাকেজিং করে একটা যে প্রোডাক্ট বিক্রি করা যায় বিদেশিদের মতো, সেটা উনি ভারতবর্ষকে শিখিয়ে দিয়ে গেছেন। এবং সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা ছাড়াও উনি সারাটা জীবনে 40 বছর, প্রায় একটা লোক তার জীবনে 40 বছরের উপর সে খালি শিক্ষকতা করেছে, বিবাহ করেনি, সারা জীবন একটা ব্রহ্মচর্য পালন করেছে। একটা অদ্ভুত লোক, মানে একটা খাট, কিছু কিছু জামা কাপড় দেখে বোঝাই যাবে না, যদি ইন্টারনেট মারো ওনার ছবি দেখলেই বোঝা যাবে যে একটা কত সহজ সরল জীবনযাপন করতো। কিন্তু হি ইজ বেসিক্যালি দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এবং নামের আগে যে কারণে আচার্য শব্দটাকে আমরা আচার্য কথাটা ইউজ করা তো সোজার নয়, কিন্তু সত্যি উনি সত্যিকারের আচার্য। সুতরাং আমরা আজকে যার জন্মদিন, সম্ভবত 164তম জন্মদিন আজ তাঁর, আমরা তাকে নিয়ে সামান্য কিছু কথা বললেন শ্রী যাদব সেন।